আল্লাহ তাআলা জীবনে বহুত ফাঁকি দিচ্ছি, এই কি তোর ব্যবস্থা করে থাকবে, এই কি সব টাকা উসুল দিয়ে থাকবো। ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, ব্যস্ত নাকি? না দেখো না, কি বলো? বলতে আমার দাদা তোমার যে এই ভাগ পাই বাড়ি আপনার দোকানে টাকা আপনি চিনতে পারছেন? হ্যাঁ, কেন কি হয়েছে? এখন আজকে আপনি ব্যস্ত নাকি? না বলো বলো। আপনাকে শোনেন, আমার দাদা আপনার কিন্তু কত বছর ধরে টাকা তো অনেক দিন, কেন কি কত বছর ধরে আর সমস্যা তো আচ্ছা, কত বলো। বছর ধরে খায়। তা 5-7 বছর তো হবে। এখন আমি বাড়ির হিসাব পিঠ দেখলাম, আমার দাদা তো চাই চিনি খায় না। না, তোমার দাদা চিনি খায় না। বাড়ি আমি ক্যালকুলেটারে হিসাব পিঠ দেখলাম যে এই 5 বছরে আমার দাদা হচ্ছে আপনার কিনি 10,000 টাকা পাবে চিনি বাবদ। কেন, এটা কিভাবে রে? আরে চিনি ছাড়া ছাড়া তো অনেক লোকই খায়। এখন আমি ওরা বুঝতে পারতেছি না, এখন আপনি কি টাকা দেবেন না অন্য লোকের চাই চিনি খা খা না খা। আমি বাড়ি ক্যালকুলেটারে হিসাব পিঠ দেখলাম যে আমার দাদা আপনার কিন্তু 10,000 টাকা পায়, এখন টাকা কি আপনি দেবেন তাই? আরে ভাই, এভাবে তো কেউ হিসাব করে না। সে হিসাব করুক আর না হোক, আমি হিসাব পিঠ দেখি তো আমার দাদা জায়গায় 10,000 টাকা পায়, এখন এই টাকা দেওয়া লাগবে না, কি করবেন এখন? কি ডাইরেক্ট ঠিক করবো? আরে ভাই, তুমি তো জ্ঞান সৃষ্টি করছো ভাই। জ্ঞান চাপ আপনি আমার জ্ঞান চাপে কি দেখেছেন, এখন কি দেবেন আপনি? এভাবে কেউ হিসাব করে না। এখন ভাই আমি বাড়ি হিসাব পিঠ দেখেছি 10,000 টাকা ভাই, আপনি এখন কি করবেন জানিনি, আমি এখন টাকাই দেওয়া লাগবে। আমার দাদা এই পালে আপনি 30 টাকা আপনি তো দেওয়াই লাগবে, আমার দাদা কিছু খায় না তো। আরে খাই না সে ঠিক আছে, আমি বুঝতে পারছি। ভাই না না, আমি মনে আইছি, দেখো দিন ভাই কি ভাই। ভাই শোনেন কি, আমার এই দাদা সকালবেলায় এই ছুরি টুরি নিয়ে দেখো তো সুরি বের করে কি আইছে জানো ভাই আমার কথা শোনেন ভাই। আচ্ছা কি আমার দাদা এই জায়গায় 5 বছর ধরে চা খায়, খালি ভাই দেখো দিন। কিন্তু চাই চিনি খায় না। আচ্ছা আমি বাড়ির হিসাব পিঠ দেখলাম আমার দাদা এই জায়গায় 10,000 টাকা পায়, আচ্ছা এখন আমি সেই টাকা নিতে আইছি, এখন টাকা না দিলে ডাইরেক্ট কিন্তু হিট পিট দেবো ভাই। ভাই এরকম হিসাব তো কেউ নেয় না। ওই ভাই এখন চিনি খায় না, তাই বলি। চিনি কি ভাই কিনতে এ ভাই আপনি ছুরিটা রাখুন তো, ছুরি নিয়ে না ভাই এই এখন টাকা দেওয়াই লাগবে ভাই, আমি এখন এখন টাকা দেওয়া লাগবে। ছুরি নিয়ে টাকা না রাখে শুনি ভাই টাকা রাখতেছিল, আপনারা আগে দেখেন কি করবেন, আপনারা জমা দেয় ব্যবস্থা আসছে আগে ছুরিটা সরা একটা ব্যবস্থা করতে হবে। তাহলে ছুরিটা রাখিস আপনারা। ভাই তাহলে আমি বসলাম, আপনারা কি করবেন দেখেন, কিন্তু ধরো টাকা আমি ভাই ভাই কারণ আপনারা এখন কি করবেন দেখেন, আমি কিন্তু এই যে বসলাম ভাই। ভাই মুস্তানি খাতার নাম লিখেই মনে হয়। ভাই আপনার সাথে কথা আছে, বসেন। ভাই আপনার সাথে কথা বলতে হবে। ভাই হিসাব কুইচার দেখা গেল, ও তো একেবারে খারাপ দাবি নিয়ে আসেনি না, যেহেতু 5-7 বছর ধরে এই দোকানে চা খায়, চিনির বিল যদি বাদ দিই তাহলে তো আসলে ওই লোক তো বহুত টাকা পায়, সে জায়গাটায় 10,000 টাকা সেই হয়েছে। এখন আমার সে দোকানদারের চিনি গুলো তো বেশি গেছে। হ্যাঁ চিনি গুলো তো বেশি গেছে। তাও সবাই মতামতে কি বলে? বড় ভাই আছে, বড় ভাই বলুক। কিছু দোয়া আছে সে তখন এই যে আবার দেখতেছি ছুরি, আবার দেখতে মুস্তানি খাতার নাম লিখেই শোনায়। এখন তো হিট পিট পারে, এখন কি করবো? শিগগিরই একটা ব্যবস্থা। এভাবে তো কেউ ভাই আগে তো হিসাব নেয়নি, এখন হিসাব নিচ্ছে, আবার ছুরি নিয়েছে। মনে হয় ওর আরো জ্ঞানটা আছে, বুঝলেন? এরপর বলো বড় একটা ঝামেলা হতে পারে, আপনি একটা কাজ করেন, কম সম একটা ব্যবস্থা বলে দিলে দিয়ে যদি কম বেশ করে দিতে পারে তাহলে দিয়ে দেন আপনি, বুঝতে পেরেছেন? আগে শোনো কথা আচ্ছা ঠিক আছে, আপনি দান, আমি তারপর কথা বলছি। ভাই হ্যাঁ ভাই বলো কি কি আপনারা কি করলেন নাকি? ভাই একটু বলেন তাহলে। এখন বাবু ও তো গরিব মানুষ, এখন তোমার যে দাবিটা করিস, দাবিটা তো ফ্রি দেওয়া যায় না। চিনি গুণ বেশি গেছে, আসলে বেশি গেছে। এখন সে দোকানদার তো গরিব মানুষ, এখন তুমি দাবি করিস 10,000 টাকা, এক্ষুনি কোথা থেকে দেবে? সেটাই। এখন আমরা দেখলাম ওনার কাছে 5,000 টাকার মতো আছে, সারাদিন বেচা কেনা করেছে। এখন ওই সেটা আপনি ভাই নে ও লোকের আপনি ছাড়ি দেন। ভাই হবে না ভাই, আমি ভাই 7,000 টাকা নিচ্ছি ভাই, আমি ভাই পারবো না ভাই। ভাই, আমার ও- চিনি ভাই এই 5 বছরে ভাই 10,000 টাকা আমি হিসাব করে দেখেছি ভাই আমাদের কোনো ভাই কম দোকানদার দামে আমি দেখেছেন তো, হবে না ছোট ভাই। দোকান, ভাই ছোট তো এক্ষুনি 10,000 টাকা কোন জায়গায় পাবে, এটাও তো বোঝা লাগবে। তা ভাই আপনি আর ওই কিছু মনে করেন না ভাই, আপনি 5,000 টাকা নেন, 5,000 টাকা নে ওনারা ছেড়ে দেন। আর ওই আচ্ছা ভাই। ভাই টাকাটা দেন ভাই, কিছু মনে করেন না। আচ্ছা ভাই 5,000 টাকা সমস্যা নেন। নেই। ভাই দিয়ে দেন ভাই। ভাই ওতে কি 5,000 টাকা আছে? হ্যাঁ আছে। তা দেন, আমার কাছে দেন ভাই, এটা নেন আর আপনি চলে যান। আর প্লিজ ভাই ছুরি নিয়ে আর বললে বাইরে আসবেন না ভাই, ওখানে 5,000 টাকাই আছে ভাই। 4,000 5,000 ঠিক আছে, ঠিক আছে ভাই আপনার ওকে 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 আর দিবিনি টাকা উসুল করে নাইছি, সালাপ জীবনে বহুত ফাঁকি দিছি আর না। উফ, সকাল সকাল আমার ব্যবসাটা একদম ঢোকে টিভি দিল।
পুরো টাকাটাই সব শেষ। আর অল্প কিছু টাকা আছে, এতে আমার সংসার চলবে না, সব শেষ। ও ভাই বড় কথা বেশি ভাই। বাবারে সকাল সকাল যেভাবে ছুরি নিয়ে আসলো ভাই, ও তো মনে হয় আমাদের সবাই রে ভাই। মুস্তানি কথার নাম দেখেই মনে হয় জিতু ভাই। ভাই ইতিক আসেন, 5,000 টাকা, আমিও অনেক কথা বেশি গেছ ভাই। 5,000 টাকা চলে গেছে। আমি একটা কথা বলি, আজকে এটা শুক্রবার জুম্মার দিন, হ্যাঁ নামাজ পড়তে যাবা, যে বাসা পেয়েছি কি যাও মসজিদে 10 টাকার দাম দিতে পাইছি। দাম দিতে পারলাম না। যেভাবে আসছিল ভাই, আমার তো মনে হয় আমরা তো না থাকলে আপনার একদম শেষ। ভাই 5,000 টাকা চলে গেছে না ভাই, আল্লাহ আবার দেবে, কোনো সমস্যা নেই। টাকা থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি ভাই, অনেক আপনি আর কিছু মনে করছেন না। আচ্ছা বাবা আল্লাহ বাঁচাইছে।